এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব। এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব। এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব। এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব। এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব। এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব। 5ই আগস্টের পর যখন বাংলাদেশে কোনো প্রশাসন ছিল না, তখন এই জামায়াতের আমির সাহেব ছুটে যান ঢাকেশ্বরী মন্দিরে। একমাত্র আমাদের হিন্দুদেরকে রক্ষা করবে কিভাবে? এই দেশে যত সরকার আসে, যত সরকারের পতন হয়, সব সময় নির্যাতিত হয় একমাত্র হিন্দু সম্প্রদায় এবং দোষ পড়ে সব জামাত ইসলামের উপর। জামাত ইসলামকে তারা বিভিন্নভাবে নির্যাতিত করেছে এবং জামাত ইসলামকে কোনোভাবে যেন দল দাঁড়াতে না পারে সে চেষ্টা করেছে। কিন্তু আমার হৃদয়ে সাড়া দিয়েছে যেদিন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এত বড় ক্ষমা মহতের লক্ষণ, এত বড় ক্ষমাশীল, এত নির্যাতিত হওয়ার পরও জামায়াতের আমির সাহেব তাকে ক্ষমা করে দিয়েছেন এবং উনি চাচ্ছেন এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সকলের, এই দেশের সকলেই আমরা এক হয়ে বসবাস করতে। সবাইকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সেটা কিন্তু অনেক দেশেই নেই। এবং আমি বলতে চাই যে বাংলাদেশে সকলেই কোনো না কোনো ধর্মের অনুসারী, কিন্তু নাস্তিক এখানে নেই। মুসলিম সম্প্রদায় আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই যার যার ধর্ম পালন করে এবং ধর্ম সবসময় শান্তির কথা বলে, সবসময় শান্তির কথা বলে। এবং ইসলাম ধর্ম যখনই একটা বক্তব্য আসে তখনই কিন্তু তার একটা কথাই হয় যে ইসলাম মানে শান্তির ধর্ম। তো সেখানে তো তারা বিশৃঙ্খলা করতেই পারে না। যে ধর্মকে ধারণ করে সে কখনো অশান্তি সৃষ্টি করতে পারে না। এবং আজকে বাংলাদেশের জামাতে ইসলামী এই 5 তারিখের পরে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেভাবে মত বিনিময় সভা করে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী এবং পাহাড়ি জনগোষ্ঠীর সাথে যেভাবে মত বিনিময় করে তাদেরকে যে মানসিকভাবে যে একটা ট্রমায় পড়ে গিয়েছিল সেটা থেকে যে একটু উত্তরণ করেছে, এজন্য আমি শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান সাহেব যে
আমির মহোদয়, তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশের যারা জামাতে কয়রার যে এমপি কালাম ভাই বলে গেলেন যে 5 নেতা মারা গেছে, আমাদের দুঃখ লাগেনি। দুঃখ লাগেনি গণভবনে যদি 5 তারিখে শেখ হাসিনা থাকতেন, তার মাংস টুকরো টুকরো হয়ে যেত, তার মাংস টুকরো টুকরো হয়ে যেত, তাতে আমরা দুঃখ পাইনি। যে শেখ হাসিনা যদি সাহস থাকতো, বললো শেখের বিটি পালাতে জানে না, তা কি করলো? সে পালালো না, কি করলো? আর দেশে আর আসতেও পারবে না কোনোদিন। যে পালায় সে আর দেশে আসে না, এরকম কোনো নজির নাই। আর আমি জামাত ইসলামীর আমার প্রধান অতিথি শরদীয় মিয়া গুলাম পরোয়ার, উনি আমাকে সভাপতি বানিয়েছেন। আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন যাতে আমরা সুন্দর করে সারা বাংলাদেশে এই হিন্দু কমিটি নিয়ে যেন করতে পারি। আর আমরা ব্যালটের মাধ্যমে খুলনা 5 আসনে এমপি মিয়া গুলাম পরোয়ারকে দেখাই দেব ডুমুরিয়াবাসী ব্যালটের মাধ্যমে কি করলাম। কি সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ